ইফতার প্রিপারেশন ডে 2 আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ইফতার টেবিল শেয়ার করতে তোমাদের সাথে। তো প্রথম দিন আমি বলেছিলাম, আম্মু বলেছিল ভাজাপুরি করবে না, দ্বিতীয় দিন আবারই সেই ভাজাপুরি। মানে আমার ভাই বলে যে ইফতারে যদি ভাজাপুরি না হয় সেটা কি ইফতার মনে হয়, বাট তারপর আস্তে আস্তে কমায় দিতে হবে, কারণ আমিও খাচ্ছি, আমি আবার গোলুমোলু হয়ে যাচ্ছি। যাই হোক, সেদিন হচ্ছে আমাদের মানে প্রথম দিন যা যা ছিল আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল, যেমন পেঁয়াজুর জন্য ডাল ছিল, তারপর আলুর চপের জন্য আলুটা রেখে দিয়েছিল। এর জন্যই আম্মু পেঁয়াজটা বেরেস্তা করে আলুর চপটা করেছে, না হলে কাঁচা পেঁয়াজ দিলে ওটা নষ্ট হয়ে যেত। তো ডিম চপ ছিল, এখানে আমি বেসন গুলিয়ে নিচ্ছিলাম। তোমরা যদি চাও যে আপু প্রপারলি বেসনের ব্যাটারটা আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমি শেয়ার করতে পারবো যদি তোমরা বলো। সো বেশি বেশি করে কমেন্টস করতে হবে। তারপর সেদিন হচ্ছে পাকিস্তানি শপ থেকে আমি মোমোসের শিট নিয়ে আসছিলাম। তো আম্মু বললো যে মোমোস বানাও, বাট বাসায় মানে বাজার করতে হবে, মানে সময় পাই না। তো কোনো রকম শাকসবজি দিয়ে আর একটু মোজারেলা চিজ, তারপর গতকালকের হচ্ছে চিকেনের ফিলিংটা ছিল সেটা মিক্স করে একটু আলুও দিয়েছি, মানে যা তা মিক্স করে মোমোর ফিলিংটা রেডি করে নিয়েছি। তো এখানে আম্মু বেগুনি ভেজে নিচ্ছিল। তো মোমোর শীটটা আমি হচ্ছে পাকিস্তানি শপ থেকে নিয়েছি, তোমরা বাঙালি শপ বা পাকিস্তানি শপে পেয়ে যাবা, বাংলাদেশে মেবি ইউনিমার্টে পাওয়া যায়। তো একদিন আগে এটা ফ্রোজেন থাকে, তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি ফিলিংটা দিয়ে মোমোস বানিয়ে নিয়েছি। এরকম শীট যদি রেডি থাকে খুবই ইজি, যা তা দিয়ে তোমরা মোমোস বানিয়ে নিতে পারবা। সো এটা আমি রেকমেন্ড করবো, আর এটা 100% হালাল। সো অনেকজন আমাকে জিজ্ঞেস করছিলাম। তারপর মোমোসগুলো বানিয়ে নিয়েছি, আমি লিংক দিয়ে দিব আমি কিভাবে এটাকে স্টিম করেছি, কারণ অনেকেই বলে যে কিভাবে করো, আর স্টিমার ছাড়াই আমি স্টিম করেছি, এটা আরো বেশি ইজি, না হলে স্টিমার দিয়ে আরো সময় বেশি যায়। তারপর হচ্ছে এখানে আমি গ্রিন চাটনি বানিয়ে নিয়েছিলাম, এটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। আমি কমেন্ট বক্সে এটার রেসিপি, জিলাপির রেসিপি, মোমো, এগুলো আমি সবকিছু দিয়ে দিব। তারপর সেহরির জন্য আমি রেডি করে নিচ্ছিলাম আমাদের খাবার। তো এখানে টক দই নিয়েছিলাম, গতকালকে হচ্ছে আমি জাস্ট ফ্রুটস আর ইয়োগurt দিয়ে খেয়ে ফেলছি, এবার চিন্তা করলাম একটু ওটস দিই। তো এখানে আমি টক দই দিচ্ছিলাম, তার সাথে হচ্ছে আমি একটু কোকোনাট দিয়েছি, ড্রাইড কোকোনাট, একটু ফ্লেভার আনার জন্য। তারপর দিয়েছি হচ্ছে ওটস, আমি এখানে ব্রাউন ওটস ইউজ করেছি। সো এই ওটসটা আমি আগেই করেছিলাম, ইফতারের আগেই করেছিলাম, যাতে সেহরি যখন খাবো একদম ওটসটা নরম হয়ে যাবে। তারপর আমি শরবতের জন্য আম্মু আর আমার জন্য জুস বানিয়েছিলাম, বিটরুটের জুস। তো মানে চেষ্টা করবে তোমরা বিটরুটের জুসটা খেতে। আমি এখানে ক্যারটস দিতে, মানে ক্যারটস ছিল না তাই দেইনি। তো অ্যাপলস দিয়েছি, বিটরুট দিয়েছি আর লেমন দিয়েছি, বিটরুট অলরেডি অনেক মিষ্টি ছিল। আর আম্মু হচ্ছে চাপটি বানিয়ে নিয়েছিল, লাড্ডু ছিল। তো এই তো আমাদের সেকেন্ডের ইফতার। আর বুট ছিল, আর অনেক বেশি পরিমাণে সালাদ ছিল। তো বুট দিয়ে সালাদ দিয়ে হালকা অল্প পরিমাণে মানে মুড়ি দিয়ে খেয়ে ফেলছি। সো এই তো ভাজা পুরি, এখন অনেকেই বলে যে আপু হেলদি রেসিপি দাও, বাট আমাদের বাসায় অলরেডি এখন এভাবেই খাওয়া হচ্ছে, তো আমি কিভাবে আর রেসিপি দিব, বাট ট্রাই করব হেলদি খাবার। আর এরকম শরবত অ্যাভয়েড করে এরকম বিটরুট জুস খেতে পারো, ডিম খেতে পারো, তার সাথে একটা লাড্ডু অবশ্যই নিবা। আর এই তো, আর চেষ্টা করবা হচ্ছে ভাজা পুরি যদি খাও একটা একটা করে খেও। আর মোমোটাও কিন্তু অনেক ভালো ইফতারের জন্য, খুবই হেলদি আর খুবই ইয়ামি। সো এই তো আমার ইফতার। সো তোমরা যদি এরকম টাইপের ভিডিও চাও, বেশি বেশি করে কমেন্টস করতে হবে। আর হ্যাঁ, জিলাপি তো মাস্ট। বাই বাই।